ইমাম সাহেব যখন ইমামতি করে কত সুন্দর কেরাত, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থা কত বেতাল, কত খারাপ, চিন্তাও করা যায় না। তার মানে কি বলেন তো? আপনার রুমের মধ্যে নামাজ আর মসজিদের নামাজের মধ্যে পার্থক্য কেন? যখন সুন্নাত পান রুমের মধ্যে তখন নামাজের অবস্থা কি, যখন ইমামতি দাঁড়ায় যান তখন নামাজের অবস্থাটা কি? আপনি বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, মানুষ আপনাকে প্রশংসা করে। আপনি ইমাম সাহেব, আপনার কিরাত ভালো হলে চাকরি থাকবে না, আপনার রুকু ঠিক মতো, সাজদা ঠিক মতো না হইলে আপনার চাকরি থাকবে না। আপনি আমার মাওলার জন্য কিরাত করেন নাই, মাওলার জন্য রুকু করেন নাই, মাওলার জন্য সেজদা করেন নাই। যদি আমার মাওলার জন্য সেজদা করতেন, রুকু করতেন, তাহলে আপনি রুমের মধ্যে কাকে সেজদা করছেন? ওই রুমের মধ্যে কাকে রুকু করছেন? ওই রুমের মধ্যে কার জন্য কিরাত তেলাওয়াত করছেন? তাই দুই নামাজের মধ্যে কেন পার্থক্য, কারণটা কোথায়? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন? একদিনও চিন্তা করেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন তাসাউফের কিতাব পড়ার পরে কসম করছেন, আমি কোনোদিন মুনাজারা করব না, কসম করছেন। আজকে আমরা কাউকে কাউকে ঠকাবার জন্য এলেম অর্জন করি। আমার সামনে সবাই মাথা নত করবে, এর জন্য এলেম অর্জন করি। তোর গোটা এলেম বরবাদ, গোটা এলেম বরবাদ। এই এলেমে কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এর জন্য খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। কেন বয়ান করতেছি, কেন বয়ান শুনি, আমি কেন দান করি, আমি কেন রুকু করি, আমি কেন সাজদা করি, আমি কেন তেলাওয়াত করি, আমি কেন জিকির করি, আমি কেন এই কাজটা করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বয়ান করা, বয়ান শোনা, আমার স্ত্রী, আমার শিশু, আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পোশাক পরা এবং পোশাক থেকে বিরত থাকা, সব কিছু কার জন্য? সব কিছু আমার মাওলার জন্য। এ আমার যুবক বাবারা, তোমরা যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় করো, জাসদ বাসদ কমিউনিস্ট করো, আমার উপরে রাগ করিও না। যদি আল্লাহ পাক প্রশ্ন করে এই সময় কেন ব্যয় করছো, কি জবাব দিবা? এর পিছনে কেন হারছো, কি জবাব দিবা? এই নেতাকে কেন মানছো, কি জবাব দিবা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার সময়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার সময় দুনিয়ার থেকে অগ্রিম কি কি প্রেরণ করলো, কত নামাজ, কত রোজা, কত হজ, কত যাকাত, কত ইবাদত, কত নেক আল্লাহর কাছে পাঠাইছে, কত তওবা করছে। খবরদার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরা যা কিছু করো, নিশ্চয়ই তোরা যা কিছু করো কে জানে? তোরা অন্ধকারের মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা আলোর মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা জঙ্গলের মধ্যে যা করো আমার মাওলা জানে। আল্লাহকে মাফ করিয়ে দাও। যা প্রকাশ করো, যা গোপন করো, অন্তরের মধ্যে যা পরিকল্পনা করো, সব আমার মাওলা জানে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ গোটা দুনিয়ার মানুষ, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও যুবক বাবা, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, আমার মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেওয়ার জন্য কি জোগাড় করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে তুমি তোমাকে হিসাব নাও।
চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত কত মদ স্পর্শ করছো? ওরে হাত কত গাঁজা সেবন করছো, কত জুলুম করছো, কত খুন, কত ঘুষ, কত সুদ হাত দিয়া ধরছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত কবিরা গুনাহ করছো? ওরে পাও তুই নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ